হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। চলুন আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকাল সকাল উঠে পড়েছি। আর জানেন তো সকাল সকাল আমার কী কাজ থাকে, আমার ঠাকুর সেবা থাকে। চলুন কিভাবে করি, আর পুরো ব্লগটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন কি করি, চলুন দেখতে থাকুন। এই দেখুন, এবার ঠাকুর ঘরের জানালাটা খুলে নিই। আজ ওয়েদার দেখেছেন, খুব সুন্দর আজ ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে। চলুন এবার আপনাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিই। এই দেখুন আমাদের ঠাকুর, দেখুন। চলুন এবারে ঠাকুরের আর কি কি কাজগুলো করি আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন এবারে ঠাকুরের এই যে ফুলগুলো সব কালকে সব তুলে নিই। চলুন আপনারা দেখতে থাকুন। এরকম একটা নিয়ে পলিথিন নিয়েছি, যাতে কালকের ফুলগুলো সব তুলে নেবো, বাকি ফুল যেহেতু। এবার ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। দেখুন ঝাঁট দিয়ে নিই ঠাকুর। পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে। আমাদের এই পাশে বর্ষা নেমে গেছে। আপনাদের কি ওখানে বর্ষা নেমে গেছে? বুঝতে পেরেছেন, খুব বৃষ্টি হচ্ছে। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। ফ্রেন্ডস, এই দেখুন আমার পেঁয়াজ, টমেটো আর আলু কেটে নিয়েছি। আজকে রান্না হবে চিকেন। আর এই পাশে কেটে নিয়েছি আদা, আর এই অল্প পরিমাণ একটু রসুন। চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে এই যে আলু তুলে দিয়েছি মাংস রান্নার জন্য। চলুন আলুগুলো এবারে নেড়ে নিই, একটু লাল লাল করে অল্প পরিমাণ ভেজে নেব যাতে করে। এই দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের দিকে আর দেখানো। এই দেখুন বন্ধুরা, এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য। আর দুটো দিয়ে দেবো এই যে গোটা লঙ্কা। এগুলো একটু হালকা পরিমাণ এবারে নেড়ে নেব। এবার একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমাদের আদা, রসুন আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে।
এবারে এর ওপরে আমরা কেটে রেখেছিলাম যে টমেটোগুলো, এইগুলো এবারে দিয়ে দেবো। এরপর আমরা একটু হলুদ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো। এবারে দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে, একটু ভালো করে নেড়ে তারপরে আমরা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় সব মশলার সাথে। চলুন এবারে আমরা ঢাকাটা দিয়ে দিই। এবারে আমরা জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে করে ভালো করে সিদ্ধ হয়। আর একটু আমাদের পরিমাণ জল লাগবে। দেখুন এবার এটা ফুটে উঠুক, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আমরা ঢেলে নিই। দেখুন রান্নাটা ঢেলে নেব। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ভাত আর তরকারি নিয়ে নিয়েছি, চলুন এবারে খেয়ে দেখা যাক কীরকম খেতে লাগে।